আল্লাহ তাআলা খালি কান কইছেন না যে এরা নামাজ পড়ো, আল্লাহ তাআলা ফরমাইছেন এরা খুশু হুজুর সাথে নামাজ পড়ো। অনেক মানুষ তো আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগেও নামাজ পড়িতা, তার নামও আব্দুল্লাহ আসলো, আব্দুর রহমান আসলো। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামের মজলিসও বইতা, মুসাফাহা করতা, ফিসে নামাজ পড়িতা। কিন্তু আল্লাহ তাআলা তারার ব্যাপারে ফরমাইছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। তারা যদিও বাহ্যিক নামাজ পড়িছেন, প্রকৃত মুমিন বলতে পারছেন না, এরা মুনাফিক এবং এরা জাহান্নামের একবারে নিম্ন স্তরে যাইব, সেই নিম্ন স্তরে গিয়া শাস্তি ভোগ করব। আল্লাহ তাআলা তারার কিছু কোয়ালিটি বর্ণনা করডা। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে বর্ণনা করছেন তারার নামাজের ব্যাপারে, নামাজের কোনো খেয়াল নাই, আখতাও দেখবা ওয়াক্ত শেষ হয়ে যায়, ও দৌড় মারি নামাজও খাড়া হইবা, আর মুরকে জেলা খুমটা মারে, ওলা খুমটা মারার লাগাইন দুই সিজদা করিয়া নামাজ শেষ করবা। আল্লাহ রসুলে ফরমাইতরা এটা মুনাফিকর নামাজ। আল্লাহ তাআলা সেই নামাজের ব্যাপারে বর্ণনা করডা وإذا قاموا إلى الصلاة قاموا كسالى يراؤون الناس ولا يذكرون الله إلا قليلا। তারা যখন নামাজও খাড়া হয় তে মানুষরে দেখাইবার লাগি খাড়া হয়, আল্লাহরে রাজি করার লাগি নাই। নমাজ পড়ি আর ওতার লাগি যে নমাজ না পড়লে মানুষে আমারে কিতা কইবা, আমি অমুক সাহেব, আমি অমুক সাহেব, আমার সমাজে ওটা পোস্ট আছে, ওটা পজিশন আছে, আমি যদি নমাজ পড়ি না তে মানুষে আমারে কিতা কইবা, ওতার লাগি আমরা নমাজ পড়ি। মুনাফিকিন হলে ওতার লাগি নমাজ পড়ি। ইউরাউনান নাস আর ওয়াইজা কামু ইলা সলাতি কামু কুসালা, আলিয়ামি করিয়া নমাজ পড়িতে, অর্থাৎ নমাজের কোনো গুরুত্ব আসলো না দিলর ভিতরে। নমাজ পড়িতে যে একটা আবেগ, একটা জজবা, একটা খাহিশ, আমি আমার রব, আমার আল্লাহর সামনে আমি খাড়া হইয়ার, এই যে একটা জজবা, এক মোহব্বতর জজবা, সেই জজবা থাকতো, সেই জজবা আসলো না, আলিয়ামি করতাম। না পড়লে ওর না, ও মজবুরিত পড়িয়ার আর মানুষরে দেখাইবার লাগে, কারণ না পড়লে মানে কইবা যেন সমাজের অত বিশিষ্ট মানুষ আর এই নমাজ পড়ই না। আর নমাজও কিতা করই, নমাজও খাড়া হই আল্লাহ তাআলা ফরমাইতা ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। নমাজও আল্লাহরে মনে করেন না, আল্লাহর কথা তারার মনে পড়ে না। নমাজও মাঝে মধ্যে মনে পড়লে মনে পড়ে, নমাজও খাড়া হইলা মন আতারে ফাতারে থাকে, মন নানান কুকীর্তি থাকে। নমাজও খাড়া হইলা কিন্তু আমি কি করে পয়সা মারতাম, কি করে ঠগিতাম, খানো মিশা মাতিতাম, খানো কি করে ধোকা দিতাম, ও হতা চিন্তা মাথাত খেলে। এটা কার নমাজ? মুনাফিকর নমাজ। আর মুমিনর নমাজের সিফত আল্লাহ কিতাব বয়ান করডা আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা তারার নমাজের মধ্যে ডরায়, অর্থাৎ আল্লাহর একটা ডর নমাজের মধ্যে থাকে। আল্লাহর ডর কোন সময় নমাজের মধ্যে আইব? যখন আপনি মেহসুস করবা যেন আল্লাহ আমার সামনে, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা, আপনি এমনভাবে আল্লাহর ইবাদত করেন যেমন আপনি আল্লাহরে দেখতা। যদি আল্লাহরে দেখতা পারইন না, অন্তত ওখান মনে করেন ফাইল্লাম তাকুন তারা, যদি আল্লাহরে দেখতা ফাড্ডা না তে ওখান মনে করেন ফাইন্নাহু ইয়ারাক, যেন আল্লাহ আপনারে দেখতা। এই ধরনের একটা মিজাজ, একটা মনের অবস্থা লইয়া নমাজ পড়িতে লাগবে। এরপরে নমাজ প্রকৃত নমাজ হইতো, ইকামতে সলাহ হইতো। এরকম না মুনাফিকে জেলা নমাজ পড়িতা, যখন ইচ্ছা নমাজ পড়ি লইলা, নমাজ মানুষরে দেখাইবার লাগে পড়ি লইলা, এরকম না। নমাজের গুরুত্ব থাকতো অন্তর। আল্লাহ নমাজরে ফরজ করছে, আমার দুস্থ হল বুজুর্গ হল। আর নমাজ যদি আল্লাহ চাইতা 50 ওয়াক্ত ফরজ করতে পারেন, আল্লাহ চাইলে 100 ওয়াক্ত নমাজ ফরজ করতে পারেন। আল্লাহর এই কুদরত আসলো, আল্লাহ চাইলে কইতা পারেন যেন পুরা 24 ঘন্টা নমাজ পড়ো, ইকানো চাইলে আল্লাহ কইতা পারেন। কিন্তু আল্লাহ আমরার বন্দাগুলোর রিয়ায়ত করছে। আল্লাহ দেখছেন বন্দাগুলো কমজোর, তারার দুনিয়াত অনেক জরুরত আছে, যার কারণে এই সব সময় কইতাম না ইয়া নমাজ পড়ো। ও মাত্র 5 বার আল্লাহ তাআলা হুকুম করছেন যেন 5 ওয়াক্ত নমাজ পড়ো, আর ওই 5 ওয়াক্ত নমাজরে ফরজ করছেন আল্লাহ। আমি 24 ঘন্টা কইয়ার না, অন্তত দৈনিক 5 বার অন্তত আল্লাহরে মনে করো।
আর এগুলার এমনভাবে সেট করছই যে আমরার জীবনটা ওভাবে সেট হইত। ঘুমাইতে কোন সময়, ঘুম থাকি উঠতা কোন সময়, বিজনেস বা কারবার থাকি রেস্ট কোন সময় লইতা, সব ও হিসাবে আল্লাহ তাআলা নমাজগুলারে সেট করছেন। যার কারণে দুস্থ হল বুজুর্গ হল নমাজ, প্রকৃত নমাজ হইল যে সময়ে যে নমাজ আল্লাহ রাখছেন ও সময়ে পড়া। ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নমাজ মুসলমানগুলোর উপরে নির্দিষ্ট অক্তর উপরে ফরজ করা হয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে ফরজ করা হয়েছে। ইলা নাই ফজরের নমাজ 8টাত ফড়িয়ার, জুহরের নমাজ মাগরিবও ফড়িয়ার, এরকম না। আর এটা কোন সময় হইব? প্রত্যেক নমাজের টাইমও কোন সময় পড়িব? যখন নামাজের গুরুত্ব থাকবো। আর আল্লাহ তাআলা কুরআনে পাক আকিমুস সালাহ হুকুম করছেন, নমাজরে স্থাপন করো। খালি নমাজ পড়ো এখানে কইছেন না, নমাজরে স্থাপন করো। একটা সামাজিক একটা কনসেপ্ট, একটা সোশ্যাল কনসেপ্ট। পুরা সমাজে দেখতো যে মুসলমান একলগে নমাজ পড়িতরা, নমাজ তাকে ইকুয়ালিটির মেসেজ যাইতো, সমতার মেসেজ যাইতো, নমাজ তাকে একতার মেসেজ যাইতো যে পুরা মুসলমান হল এক। যার কারণে জমাতর সাথে পুরুষের লাগে জমাতর সাথে নমাজ পড়া প্রায় জরুরি করার দেওয়া হয়েছে। সুন্নতে মুআক্কাদা আশাদ্দুত তাকিদ, অর্থাৎ প্রায় ওয়াজিবর দ্বারা খাসা। জমাতর সাথে নমাজ পড়তে লাগবো, মসজিদও গিয়া আজান দিয়া জমাতর সাথে নমাজ পড়তে লাগবো। পুরা সমাজে এটা দেখতো, পুরা দুনিয়ায় দেখতো ইসলামর সমতা, ইসলামর একতা এটা নমাজের মাধ্যমে কিতা হয়, প্রস্ফুটিত হয়। ওটা হইল প্রকৃত নমাজ। আমার ইচ্ছা মতো নাই, আমার যখন জানে হইল আমি নমাজ পড়ি লইলাম, আর যখন ইচ্ছা করলো না ও আমার খামও আছে। প্রত্যেক খাম তাকে গুরুত্ব দিতে লাগবো নামাজরে। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে এক হাদিসে ফরমাইতরা, ইন্না আহাম্মা উমুরিকুম ইলাইয়া আস-সালাহ। তোমাতান সারা খাম অকল তাকি সবচেয়ে গুরুত্বপূর্ণ খাম হইল আমার কাছে নমাজ। অর্থাৎ নমাজের প্রাধান্য দেও, খামরে নমাজের তাবে বানাও। তোমার খাম যেগুলা শিডিউল যেগুলা নমাজের তাই বানাও। তো আমরার হালত ওলা হইছে, আমরা এক গুঁড়ো মানুষে নমাজ পড়ইন না। অনেক যুবক কল আস নমাজের কোনো খেয়ালও নাই। আল্লাহকে ওয়াস্তে, আল্লাহকে ওয়াস্তে নমাজ না পড়লে তো আমরা আল্লাহর নজদিক তো মুসলমানও নাই। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতরা, মান তারাকা সলাতা ফাকাদ কাফার। যে নমাজ ছাড়িল কুফরি গুনাহ করল। অন্য হাদিসও আছে, ঈমান আর কুফরের মধ্যে সীমা হইল গিয়া নমাজ। তো নমাজ ছাড়া আমরা ঈমান আল্লাহর কাছে কতখান কাবিলে কবুল হইতাম পারতাম না। যার কারণে দুস্থ হল আর আমার যুবক হলরে অনুরোধ করিয়ার, কোনো যুবক এরকম রইতা না যে নমাজ ছাড়িতা। আমার যুবক হল ইরাদা করো, যদি নমাজ ছুটিছে জীবন তওবা করো, হগুলার কজা করো এবং আগামীতে পরিপূর্ণ নমাজি হইতাম ওখানোর ইরাদা করিয়া ওখান থেকে যাও। এরপরে নমাজ আপনার মসজিদে হইতো, গুরুত্ব থাকতো নমাজর, আর আপনার সব খাম নমাজর তাই হইতো। আর এটাও সময় হইব যখন মসজিদের প্রতি আপনার একটা সম্পর্ক থাকবো, নমাজের প্রতি সম্পর্ক থাকবো, নমাজের কথা সবসময় অন্তরের মধ্যে থাকবো। আপনার অন্তর মসজিদের লগে লটকাইল থাকবো যেন কোন সময় নমাজের টাইম। আর প্রকৃত মুমিন এই ফিকিরওয়ালা মানুষ হল। আমরা বর্তমান সময় এমন হয়ে গেছে, আমরা বিভিন্ন কাজও যাই, বিভিন্ন কাজ করি, কিন্তু নমাজের ক্ষেত্রে আমরা সুবিধাবাদী। আমি প্রায় জায়গাত হই, ওয়ালিমার পার্টি চলের ঘরো, আসর আজান হয়ে গেছে, এরপরেও আমরা খানি বাটি, খানি খাওয়াইয়ার মানুষ। আমরা এখান কিতা কইতাম পারি না নি যে আজান হয়ে গেছে, এখন নমাজ পর্যন্ত খানি বন্ধ, সব নমাজও যাও, আবার নমাজ পড়িয়া আইয়ালে খানি শুরু করবো। এখান কিতা করা যায় না নি? কিন্তু আমরা দেখি শাদির বিভিন্ন পার্টি হলো, ওয়ালিমার পার্টির মধ্যে নমাজের কোনো খেয়ালও নাই। মানুষ আইতরা বইতরা খাইতরা, আজানর জমাতর কোনো খেয়ালও নাই। কিছু কিছু মানুষ একজন দুইজন থোড়া জমাতর খেয়ালি হইলে টাইম বার করিয়া জমাতো গেলা। অনেক আছেন খাবার কারণে ওই জমাতো কিতাবটা ছাড়ি দিতে। হ্যাঁ, বেশি বুক লাগি গেছে অন্য কথা। আপনার যদি ফেটো বুক খুব বেশি লাগি যায় তো ঠিক আছে, ইকান শরীয়তে গুঞ্জাইশ দিছে আপনি জিও করতে পারেন, নমাজের আগে খানি খাইতে পারেন, কারণ ইতমেনানোর সাথে নমাজ পড়িতে। কিন্তু ইজেন অত বুক লাগছে, ইলা তো মানুষই নবী আবাড়িত গেছে, সবেও তো কিছু না কিছু খাইয়া আইসে।
তো এই জিনিসের ব্যাপারে আমরা খেয়াল রাখা প্রয়োজন যে নামাজ এরে গুরুত্ব দিতাম। ও বড়যাত্রীর যাওয়া না করি প্রায় সময়, এরপরেও যাইন মানুষ, আচ্ছা জক্কা যখন বড়যাত্রী যায় পাত্রীর গড়, কোনো সময় হোটেল হোক আর কোনো সময় গড় হোক, গিয়া উঠলা মাগরিবর সময় উঠলা, মাগরিবর সময় এখানে গেস্টরে রিসিভ করা চলের, পাত্রপক্ষ পাত্রীর গড়ও ঢুকিতরা, মসজিদও আজান চলের, এরপরেও গিয়া বইতরা শরবত খাইতরা, নমাজের কোনো ফিকির নাই। আমরা পাত্রপক্ষরও দায়িত্ব যেন আজান হয়েছে আমরা কইতাম না মসজিদে যাই, আর পাত্রীপক্ষরও দায়িত্ব আপনারা কইতা যেন নমাজের টাইম হয়ে গেছে নমাজ পড়িয়াই বাদে গুজর যাই, কেন আমরার দায়িত্ব। কোনো জায়গা হোটেলও বিয়া হইলে ও সব মানুষ হোটেলও যায়, কিন্তু শায়দ কোনো মানুষ পাওয়া যায় নমাজের ফিকিরওয়ালা, যেন দারো মসজিদ আসেনি, জমাতর টাইম কয়টাত, আজান ওড়নি, ভাই মুমিন হইলে এই ফিকির সব সময় থাকতো অন্তর, এই তরফ থাকতো অন্তর। আমি যে জায়গাত গেছি এই জায়গাত মসজিদ আসেনি, এই জায়গাত আজান ওড়নি, জমাত কোন সময়, আমি জমাতে গিয়া নমাজ পড়তাম, এই ফিকির থাকতো। ওটা হইল প্রকৃত ইমানদারের পরিচয়। আর যখন নমাজ পড়িবা, নমাজ পড়িতে সময় মনের মধ্যে পুরাপুরি আল্লাহর দিকে ধ্যান থাকতো। আর শয়তানে অনেক সময় সরাইব, সেটা অন্য কথা, কিন্তু আপনি চেষ্টা করতা ধ্যান আল্লাহর দিকে রইতে। ওটা হইল ওহুম ফি সলাতিহিম খাশিউন, খুশু খুশুর সাথে নমাজ। এমন নমাজ না যেটা মানুষের দেখাইবার লাগি হয়, এমন নমাজ না যেটা নিজের মন ইচ্ছা মতো হয়, এমন নমাজ না যেন নমাজও তো আমরা বাহ্যিকভাবে থাকি কিন্তু মাথার ভিতরে কুকীর্তি মুনাফিকি নকলর লাগাই, খারে ঠগাইতাম, খার লগে মিশা মাতিতাম, খারে দুঃখা দিতাম, এরকম নমাজ না। প্রকৃত নমাজ হইতো যে নমাজও কিতা আপনার অন্তরণ কিন্তু খুশু আই হয়, একটা ডর আই হয়, আল্লাহর সামনে এক বিনয়ীভাবে আপনি খাড়া হয়ে যায়, এই অবস্থা আপনার থাকতো। ওটা হইল প্রকৃত মুমিনের নমাজ। যার কারণে দুস্থ হল বুজুর্গ হল আমরা নমাজরে ঠিক করি লইতাম, আল্লাহকে বাস্তে নমাজরে ঠিক করিলাই, নমাজের মধ্যে অন্তরের সেই অবস্থা লইয়াই ইনশাআল্লাহ ও প্রকৃত মুমিন হওয়ার যে প্রথম যে স্টেপ ওটা আপনি ফাঁস করি লইবা। এরপরে আল্লাহ তাআলা ফরমাইতরা নমাজের পরে 2 নম্বর কোয়ালিটি, ওয়াল্লাযীনা হুম قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। 2 নম্বর কোয়ালিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশেষ করে আমার যুবক হলোর লাগে। আল্লাহ তাআলা ফরমাইতরা মুমিনের কোয়ালিটি হইল মুমিনে সময়ের অপচয় করে না। নমাজ বাদেও লগে লগে আল্লাহ তাআলা কিতাব ফরমাইতরা মুমিনের কোয়ালিটি যে সময়ের অপচয় করে না। বেহুদা এমন জিনিস যে জিনিসে আপনার সময়ের খারাপ করে, এটা জিনিসটা কি মুমিন বাঁচিয়া থাকে, এটা মুমিনের পরিস্থিতি। মুমিনে কোনোদিন বেহুদা কামো গিয়ে টাইম ওয়েস্ট করতো না, বেফায়দা আনপ্রোডাক্টিভ কাম করতো না। মুমিনের প্রত্যেকটা কাম কিতে হইতো প্রোডাক্টিভ হইতো, নাফে হইতো, লাভদায়ক হইতো। যার কারণে প্রকৃত মুমিন যদি আপনি হইতে চাই, এই কোয়ালিটি আপনার ভিতরে রইতে লাগবো যে আমি সময়ের অপব্যবহার করতাম না, সময় কামো লাগাই। আজকে আমরা সমাজের সবচেয়ে বড় সমস্যা এবং আমরা যুবক সকলের সবচেয়ে বড় সমস্যা, আমরা সময়ের অপব্যবহার করি। আল্লাহকে বাস্তে আমার ভাই সকলরে অনুরোধ করিয়ার, গরম মা বই নকলরে অনুরোধ করিয়ার, সময়ের অপব্যবহার বাদ দিলেন, সময়ের কাজও লাগাই। আজকে আমরা যুবক হল কোনো সময় আড্ডা ইয়ার্কির মাঝে আমরা সময় এমনি ওয়েস্ট করি, আর কোনো সময় মোবাইলও ও ফুদ্দাও ঘন্টার পর ঘন্টা আমরা সময় ওয়েস্ট করি, সোশ্যাল মিডিয়াত টাইম ওয়েস্ট করি, ইউটিউবও টাইম ওয়েস্ট করি, ইনস্টাগ্রামও টাইম ওয়েস্ট করি, ও আউরে খেলা দেখাত টাইম ওয়েস্ট করি। আমি ওখানে এখনো বুঝি না যে খেলা দেখাত ফায়দাটা কিটা। ওয়ার্ল্ড কাপ হয়, বিভিন্ন ফিফা ওয়ার্ল্ড কাপ রিসেন্ট গেছে, খেলা দেখাত ফায়দাটা কিটা। আমরা যখন স্ক্রিনের সামনে জায়গায় জায়গায় বড় বড় স্ক্রিন লাগানি হয় আর মানুষও বেপানা হইয়া দেখতা, এটাত লাভটা কিতা হয়? খেলাইলে লাভ হয় এখানে 100 বার। যদি নমাজের টাইম আপনার যায় না, খেলার প্রতি আসক্তি না হয়, আপনি খেলাইতে পারেন। ফিজিক্যাল ফিটনেসর লাগে, ফিজিক্যাল ফিটনেসর লাগে খেলাই, আটু না বার করিয়া ফুটবল খেলাইন, ক্রিকেট খেলাইন, লং জাম্প করেন, হাই জাম্প করেন, নমাজের সময়ের প্রতি খেয়াল রাখিয়া এবং শালীন কাপড় শালীন পোশাক পরিধান করিয়া ফিজিক্যাল ফিটনেসের কথা বুঝো সময়। খেলা দেখাত ফায়দাটা কি তা একটা ফায়দা হইয়া দিতে পারবেন। এক ফায়দা যে নৌ ফায়দা খেলা দেখা,
আসেনি, আমার আপনার কোনো ফায়দা নাই। কিন্তু এরপরেও আমরা যুবক এখন পাগল, বড় বড় স্ক্রিনের সামনে টাউনও বড় বড় স্ক্রিন লাগাই, আর ওটা তো যুবক হল উবাইয়া কিতার ঘরটা খেলা দেখতে। ও সময়টা কোনো প্রোডাক্টিভ কামও লাগাও না। আমি আগেও কইছি, আমরা মুমিন, আল্লাহ তাআলা আমরা বিশেষ উদ্দেশ্য নিয়ে এই দুনিয়ার দিছ। আমরা অন্য মানুষের লাগাই নাই, অন্য মানুষে এবং আমরা মুমিনই নকলে বেশম আছে। আমরা এমন কাজ করতাম না যে কাজ বেফায়দা। আজকে আমরা টাইম ওয়েস্ট করি। ও সময়টা আমরা যদি কোনো বালা বই পড়িতাম, আমরা যদি তিলাওয়াত করি লইতাম, আমরা যদি কোনো আত্মীয়র গিয়া খবর লই লইতাম, নিজের মইরে দেখাত যাইতাম কি, মামুরে দেখাত যাইতাম কি, ফুফুরে দেখাত যাইতাম কি, সওয়াব হইল অনেক। ও সময় কোনো মানুষের সাহায্য করার লাগে যদি আমরা কতক্ষণ যাইতাম কি, সওয়াব হইল অনেক। ও সময় না খেলাইয়া নিজে জিমো গিয়া নিজের ফিজিক্যাল ফিটনেসের উপরে তোলা ধ্যান দিলেও সওয়াব হইল অনেক দিনের খাতিরে। অন্য কোনো কিছু এমন খাম যে খামে নিজের শরীরও ফায়দা হয় বা মানসিকভাবে ফায়দা হয়, এমন খাম করলে সওয়াব হইল অনেক। তো আমরা এমন খাম করি যে খামগুলাত কিতা নাই, কোনো ফায়দা নাই, কোনো প্রোডাক্টিভিটি নাই। আমার দোস্ত হল, বুজুর্গ হল, মুমিনের আলামতিটা নাই যে আমরা এমন কাজ করতাম যে কাজে কিতা হয় কোনো ফায়দা দেয় না। মুমিনের সিফত হইল ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুআরিজুন। বেহুদা খাম তাকি মুমিন হলে কিতা করে, নিজরে দূরে সরাইয়া রাখে। আল্লাহকে বাস্তে আমার যুবক হলের হইয়া সময়ের প্রকৃত ব্যবহার শিখিলাম, জীবন বনি যাইব। জীবনও কোনো কিচ্ছু করতে হইলে সময়ের মূল্য দিতে হয়, সময়ের কদর করতে হয়। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতরা, আমার দোস্ত হল, তোরা যদি আমরা আগে দিয়ে আগুয়াই যাই বেশ ভালো হইব। আপনারা যারা অফিসে বত আগে দিয়ে জায়গা খালি আছে আগুয়াই যাও। দিনী মজলিসে যত আগুয়াইয়া বইবা অত সওয়াব বেশি হইব। আগুয়াই যায় না, আগুয়াই যায়, ধীরে ধীরে আগুয়াই যায়, সামনে আইও। যত আগে আইবা অত আল্লাহর রহমত বেশি পাইবা, অত বরকত বেশি পাইবা। জাযাকুমুল্লাহ। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতরা, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। দুইটা এমন নিয়ামত যেটা আল্লাহ তাআলা মানুষরে দিছই, কিন্তু এই দুই নিয়ামত মানুষে দুকা খাইলায়। দুইটা নিয়ামত মানুষে পায় কিন্তু পাইয়া দুকা খাইলায়। দুকা খাইলায় মানে কিতা, এই নিয়ামতরে খামো লাগাইতে পারে না। কিতা কিতা দুই নিয়ামত, একটা হইল আসিহা আর দুই নম্বর আল ফারাগ। সিহা অর্থাৎ সুস্বাস্থ্য, স্বাস্থ্যর অবস্থা, আর দুই নম্বর হইল ফারাগ অর্থাৎ খালি ওয়াক্ত, খালি সময়, ফুরসতর সময়। শরীর সবল এবং সুস্থ রওয়া এটা আল্লাহর নিয়ামত, আর খালি সময় অবসর সময় পাওয়া এটাও আল্লাহর নিয়ামত। আমরা কিতা করি, আমরা এই দুইও নিয়ামতরে বেকার করি দেই, বেকার যায় করি দেই। অনেক সময় শরীর সুস্থ থাকে, আমরা চাইলে নমাজ পড়তাম পারি, আমরা চাইলে দিনের অনেক কর্ম করতাম পারি, আমরা চাইলে সমাজের অনেক কর্ম করতাম পারি, শরীরের শক্তি আছে, চাইলে হজ করতাম পারি, কিন্তু কিতা করি আমরা কই বাদে করব। আমরা চাইলে তাহাজ্জুদ গুজার হইতাম পারি, জাকির হইতাম পারি, আল্লাহর দিনের লাগি মেহনত করতাম পারি। শরীর যদি সুস্থ থাকে কত কিচ্ছু করা যায়, কিন্তু আমরা কিতা কই বাদে করব। আর পরে এমন হয় সেই বাদিকা নাই না। হয়তো আপনি বেমার হয়ে যাইবা, হয়তো আপনি বৃদ্ধ হয়ে যাইবা, সেই স্বাস্থ্য আর ঘুরিয়া পাইতা নাই যে স্বাস্থ্য আগে আসে। সেই সুস্থ অবস্থায় যে কাম করলে যতক্ষণ প্রোডাক্টিভ কাজটা হইল অনেক, যতক্ষণ ইফিসিয়েন্ট হইল অনেক, এখন আর ততটুকু ইফিসিয়েন্সি নাই। ঠিক এইভাবে আল ফারাগ, ফারাগ অর্থাৎ ফ্রি সময়, অবসর সময়। আমরা জীবনে অনেক সময় অবসর থাকি, সেই অবসর সময় আল্লাহর নিয়ামত। সেই অবসর সময়ের কাজও লাগাই, প্রোডাক্টিভ বানাই। অবসর সময় আপনি ইয়া তো আল্লাহর ইবাদত করুন, আল্লাহর জিক্র করুন, কুরআনের তিলাওয়াত করুন, সওয়াব হইব। অবসর সময় আপনি দিনের মেহনতও বারোই যায়, সওয়াব হইব। অবসর সময় আছে আপনি আপনার আত্মীয়তার সম্পর্ক রক্ষা করাত, বিভিন্ন রিশতেদারগুলোর দেখাত, খবর লোয়াত বারোই যায়, সওয়াব হইব। অবসর সময়ের মধ্যে আপনার স্ত্রী বিবাহিত, আপনি স্ত্রীরে লইয়া কোনো ফাঁকানি যায় নাকি, সওয়াব হইব। অবসর সময় আপনার সমাজও আটি আটি দেখুন, আমার সমাজের মধ্যে দরিদ্র মানুষ খেওয়া শ্রেণী, অসহায় খেওয়া শ্রেণী সাহায্য করেন গিয়া, তারা বিভিন্ন সোশ্যাল ওয়ার্ক করেন, সওয়াব হইব।
অবসর সময় আছে দিনের জ্ঞান অর্জন করই, শিক্ষা অর্জন করই, বই অকল পড়ই, মোবাইল আছে, ইউটিউবে বিভিন্ন অনলাইন বালা লেকচার অকল আছে, ওটা শুনই, বালা বিজনেস রে ডেভেলপ করই। বিজনেস করতে হইলেও মেহনত করা লাগে, পড়াশোনা করা লাগে। অবসর সময় যেগুলো আছে ওগুলারে কাজও লাগাই। আমরা অবসর সময়ের কাজও লাগাই না। অবসর সময় আড্ডা ইয়ারকিত খাটাই দেই, গাফলত খাটাই দেই, ওলা আউরি জাউরি খেলা দেখাত খাটাই দেই, বিভিন্নভাবে সময়ের আমরা ওয়েস্ট করি, সোশ্যাল মিডিয়াত খাটাই দেই। বাদে যে সময় এমন ব্যস্ততাত পড়ব অন্য কোনো কিচ্ছু করার সুযোগ পাইতাম না। তাই অবসর সময়ের নিয়ামত মনে করো, আর নিয়ামত মনে করিয়া নিজের ভিতরের যেগুলা কমি আছে ওগুলারে দূর করিলাই। স্টুডেন্টের ক্ষেত্রেও একই নিয়ম। মনে করো কোনো স্টুডেন্ট মেট্রিকও দিত, ক্লাস 10ও উঠিছে, 10 উঠার পরে ক্লাস আবো 1 মাস বাদে শুরু হইব, 1 মাস আছে, সেই 1 মাস আমরা কিতা করি, এমনি টাইম পাস করি দিই। ও 1 মাস ওটা নিজের বেসিক যে কমজোরি যেগুলো আছে দূর করিলাও না, রেজাল্ট আরও তোরা ভালো হইব। যদি ইংলিশও কমজোরি থাকে, বেসিকও বেইজও ওগুলা দূর করিলাও, ম্যাথসর যদি বেসিকও কমজোরি থাকে ওগুলা দূর করিলাও, সায়েন্সর বেইজও কমজোরি থাকে ওগুলা দূর করিলাও, বাকি পড়িতে সুবিধা হইব। আমরা সেই সময়গুলারে খামো লাগাই না। আর যখন বেশ করে প্রেশার আমরা উপরে পড়ব তখন কোনো কুল কিনারা পাই না। এরকম নাই, আমরা অনেক জীবনও সুযোগ পাই কিন্তু সুযোগ খামো লাগাই না। মনে করেন আপনি কোনো বিজনেস করতা, বিজনেস করার আগেও বিজনেসের ব্যাপারে বালা করে জানোইন, ফড়ইন, সময় আছে। পরে এক সময় বিজনেস আপনি লাগি যাইবা, তখন আর জ্ঞান অর্জন করার সময় পাইতা নাই, এই ব্যাপারে পড়ার সুযোগ পাইতা নাই। প্রত্যেকটা ব্যাপারে এইরকম। যার কারণে মুমিনের সিফত হইল ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুআরিজুন। মুমিনে তার সময়ের খারাপ জিনিসও ব্যবহার করে না। মুমিনে কিতা করে, লাগব বেহুদা কাম থাকি, বেফায়দা কাম থাকি মুআরিজুন কিতা করে, এরাজ করে, নিজরে দূরে সরাইয়া রাখে। অন্য এক হাদিস আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতরা, মিন হুসনি ইসলামিল মারই তারকু মা লা ইয়ানি। ইসলামর এক মুসলমানের তার ইসলামর সৌন্দর্য হইল গিয়া যে হ্যাঁ বেহুদা জিনিসটাকে নিজরে বাঁচাইয়া রাখে, যে কাজর জরুরত নাই এই কাজটাকে নিজরে বাঁচাইয়া রাখে। ওটা হইল এক মুমিনের নিশানি। আপনার প্রয়োজন নাই যে জিনিসের, আপনি এই জিনিসও যাইবা না। আমরা কিছু মানুষের এরকম মিজাজ আছে যে যেন আমার দরকার নাই অন গিয়াও আমরা ফাও ঢুকাই দিই। পার্সোনাল দুইজনের ব্যাপার আমার এখানে কোনো জিও নাই, ইন্টারেস্ট নাই, এরপরেও আমি গিয়া কিতা করবো, এখানে ফাও হারাইমু, ব্যাপারও করে আরো সানিমু। প্রকৃত মুমিনের নিশানি হইল যে জিনিসের আপনার কোনো সম্পর্ক নাই সেই জিনিসও যাইতা না। এটাও সময়ের অপব্যবহার। যার কারণে দুস্থ হল, বুজুর্গ হল, মুমিনের দুইটা নিশানি আমরা পাইলাম, দুইটা সিফত পাইলাম। প্রথম সিফত হইল নমাজের মধ্যে খুশু খুজু থাকতো। মুনাফিকর লেখাই নমাজ না যে নমাজও খুশু খুজু নাই, মুনাফিকর লেখাই নমাজ না যে নমাজ হইল মানরে দেখাইবার লাগি, মুনাফিকর লেখাই নমাজ না যে নমাজ হইল আলিয়ামির সাথে। প্রকৃত নমাজ হইতো পুরা চুস্তির সাথে, মনের আবেগর সাথে, মনের খাহিসর সাথে, আল্লাহরে ডরাইয়া, আল্লাহরে হাজির নাজির মনে করিয়া প্রকৃত নমাজ হইতো। ওটা মুমিনের নিশানি। আর 2 নম্বর মুমিনের কোয়ালিটি হইল গিয়া সময়ের অপব্যবহার না করা। এরপরে 3 নম্বরে আল্লাহ তাআলা ফরমাইতরা, অতখান মাত বুঝা গেছে নি? জি, 3 নম্বরে আল্লাহ তাআলা ফরমাইতরা ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। যে মানুষে তার যাকাত হল আদায় করে। দেখুন, মাল এই দুনিয়াত চলতে গেলে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত জরুরি একটা নিয়ামত আল্লাহর। মাল অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ আল্লাহর নিয়ামত। আল্লাহ তাআলা মালডে ফরমাইছেন কিয়ামাল লিন্নাস। মানুষের খাড়া করিয়া রাখে, মানুষের মজবুতি দে। আপনার কাছে যদি পয়সা থাকে, আপনার পজিশন মজবুত থাকবো সমাজও। পুরা উম্মতর কাছে যদি মাল থাকে, উম্মতর পজিশন মজবুত থাকবো। মাল অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ামত। কিন্তু সেই মাল সম্পর্কে আল্লাহ তাআলার কিছু বিধান আছে। সেই আল্লাহ তাআলার বিধানটা ফলো করতে লাগবো, তখন মাল আপনার লাগি নিয়ামত হইব।
আর যদি মালর বিধান আপনি ফলো করেন না, তাহলে সেই মাল আপনার লাগি হয়ে যাইব ফিতনা, পরীক্ষার সামান। সেই মালে আপনার কোনো ফায়দা করতো না। দেখ, মুমিনের পরিস্থিতি হইল, মুমিনে খালি তার বাহ্যিক আমলগুলা তার বালা নাই, হে তার মাল সম্পর্কেও সচেতন। মালর ব্যাপারে আল্লাহর যেগুলা বিধান, সেই বিধান সম্পর্কেও সে অবগত এবং ওগুলারে পুরাপুরিভাবে পালন করে। মাল দেখুন, আল্লাহ যেগুলা মাল আমরা দিস, মাল আমরা কিলা অর্জন করি, হয় মান্থলি বেতন আমরা পাই, নতুবা কোনো কাজ করিয়া আমরা এক মজুরি হিসাবে পয়সাটা অর্জন করি। ডেইলি মজুরিও হইতে পারে, আর মান্থলি মজুরি, মান্থলি স্যালারিও হইতে পারে, নতুবা বিজনেস করিয়া আমরা পয়সা উপার্জন করি। বিভিন্ন লাইনে বিজনেস করিয়া হোক বা কোনো সার্ভিস দিয়া হোক, আপনি যে পয়সা অর্জন করডা, ইসলামর কনসেপ্ট হইল ইশারা পয়সা আপনার নাই। দুনিয়ার যেগুলা ইকোনমিক সিস্টেম, তারার নজরিয়া হইল পয়সা যেগুলা আপনি কামাইবা এগুলা আপনার। ইসলামর কনসেপ্ট হইল, আল্লাহর কনসেপ্ট হইল, মাল যেগুলা আপনি কামাইবা সারা আপনার নাই, কিছু আপনার আর কিছু ও আল্লাহ তাআলা অন্য জায়গাতে ইনভেস্ট করার লাগি আপনারে দিছে। এই হকিকত কেন বুঝা লাগবো। আমরা মালর সেকেন্ডারি মালিক, আসল মালিক আল্লাহ। যার কারণে এই মালডে ওভাবে খরচ করা লাগবো যেভাবে আল্লাহ তাআলা হইছে, আমার মর্জি মতো না। আমরা সবচেয়ে বড় গলতি হয় যে আমরা মালিকও পুরাপুরি নিজের মনে করিলাই আর নিজের মর্জি মতে আউরি খরচ করি। আউরি খরচ করা মুমিনর আলামত না। আল্লাহ তাআলা তান খাস বন্দাসকলৰ কিছু নিশানি বর্ণনা করটা কুরআনে পাক, যে ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। যে আল্লাহর খাস বন্দা ওয়েরা, যারা যখন মালটে খরচ করে তখন মাল খরচ করতে আউরিও খরচ করে না, আর একবারে আটাইয়াও রাখি দেয় না। মাত বুঝা যায় নি? খরচ একবারে আউরিও না, বেপানা খরচ করিয়ার এরকমও না, আর একবারে আটাইয়া রাখি দিয়েছে কিচ্ছু করিয়ার না এরকমও না। ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। তারা মধ্যম পন্থা অবলম্বন করে, যেন যতক্ষণ জরুরত অতক্ষণ খরচ করবো, আউরি খরচ করতো না। এবং বড় গুরুত্বপূর্ণ শিক্ষা এটা। আর বর্তমান যে সময় আমরা যে আপনার দেশ যে অর্থনৈতিক বিপর্যয়ের দিকে যায়, এই সময় পয়সারে ম্যানেজ করিয়া রাখা এটা বহুত জরুরি। এখন তাকে খেয়াল করিয়া বুঝি শুনিয়া পয়সা খরচ করবা, আউরি খরচ করবা না। আর আউরি খরচ না করা এটা মুমিনের এক নিশানি। এখন মাল সম্পর্কে অনেক হক আছে। আমি কইছিলাম মাল যেগুলা, এই সবগুলা আমরার না। আল্লাহ তাআলা কিছু মাল আমরারে দেন যাতে আমরার জরিয়ায় অন্যর কাছে পৌঁছিত। এই আমরার জরিয়ায় অন্যর কাছে মাল পৌঁছিত, এর লাগে কিছু জরিয়া আল্লাহ তাআলা জরুরি করছে। এটারে কই আমরা যাকাত। অর্থাৎ মুমিনে বাধ্যতামূলক, যদি আপনার টাকা পয়সা আলা হই, তে বাধ্যতামূলক আপনার মালর একটা অংশ গরিব মিসকিন অকলের মধ্যে দিতে লাগবে, সদকা করতে লাগবে। ফরজ এটা, ওটা হইল যাকাত। মুমিনের আলামত হইল ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। প্রকৃত মুমিনেরা যারা তারা যাকাতরে আদায় করে, যাকাতের মধ্যে কারচুপি করে না। আমার দুস্থ হল, বুজুর্গ হল, আমরার হালত তোলা হইছে যে নমাজ তো আমরা কোনো সুরত খেয়ে খেয়ে পড়ি নাই, কিন্তু যাকাতর ব্যাপারে আমরা আল্লাহরে ঠগাত লাগি যাই, আল্লাহরে ঠগাত লাগি যায়। আমরার মানসিকতা হয়ে গেছে যে যাকাত দিলে আমার পয়সা কমি যাইব। আল্লাহকে ওয়াস্তে এই ধরনের চিন্তা রাখবা না। আল্লাহ তাআলা ফরমাইতরা ওয়া আতাইতুম মিন যাকাতি তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুদঈফুন। যে আপনি যে যাকাত আদায় করুন, যে যাকাত দিয়া আল্লাহরে রাজি খুশ করতে চাই, এই যাকাতে মাল কমাইতো নাই, এই যাকাতে কিতা করবা, মাল বাড়াইব। এরা ডবল ট্রিপল আর কয়েক গুণা বাড়িয়া পাইবা। দুনিয়া তো এর বরকত আপনি দেখবা, আর আখিরাতে তো পাইবা, এটা তো আছে আল্লাহর কথা। আর আল্লাহর কথা সত্য, যার কারণে আল্লাহকে বাঁচতে যদি আমরা উপরে যাকাত ফরজ থাকে, আল্লাহকে বাঁচতে যাকাতর মাসাইলও শিখবা। কারণ যে জিনিস আপনার উপরে ফরজ,
সেই জিনিসের বুনিয়াদী মাসলা শিখাও ফরজ। যদি জকাত আপনার উপরে ফরজ হইয়া থাকে, আপনি মালদার হন, তো বেসিক জকাতর মাসলা আপনার জানা থাকতো। যেন কত টাকা হইলে জকাত লাগে, কিলা আদায় করা লাগে, খরচ হইলে এগু মাইনাস হইতো, কিলা মাইনাস হইতো, আমিও অন্যরে খরচ দিলে এগুর জকাত আদায় কিলা করতাম, এই বেসিক কয়েকটা জিনিসের মাসলা আপনার জানা থাকতো। সোনার রূপা ঘরও আছে, এগুন তোর জকাত কিলা দেওয়া হইতো। মনে করুন আপনার দোকান আছে, দোকানের সামানোর জকাত কিলা দেওয়া হইতো, এই মাসলাগুলা জানা থাকতো। এখানে সব আলোচনা করা যাইতো না। এটা আমরার দায়িত্ব যে আমরা উলামা একরামের কাছে গিয়া শিখতাম। যদি পড়াশোনা জানোই তো উলামা একরামরে জিকাইয়া জকাতর মাসলা সম্পর্কে বালা বই লইয়া পড়েন, স্টাডি করেন। দিন সম্পর্কে জানার আমরা একবারে আগ্রহ নাই, আবেগ নাই। আল্লাহকে বাস্তে দিন সম্পর্কে জানার পড়ার নিজের মধ্যে আবেগ সৃষ্টি করেন, খাই জানো। জকাত আদায় করা লাগবো, জকাত আদায় করা জরুরি। যদি আমরা জকাত আদায় করি না, তো এই যে ফুরা মাল, এই ফুরা মাল আমরার লাগি বুঝ হইব। আল্লাহ তাআলা ফরমাইতে রাখ কিয়ামতের দিন যে সোনা, যে রূপা, আপনার যে দন দৌলতর আপনি জকাত দিতা নাই, ওগুলা গলাইয়া আপনার চকুর ডালা হইব, আপনার খফালো লাগানি হইব, আপনার চামড়াত লাগানি হইব, এইভাবে শাস্তি দেওয়া হইব। মাল সাফর রূপ ধারণ করিয়া সেই সাফে আপনারে দংশন করব যদি আপনি মালর জকাত আদায় না করেন। তাই আল্লাহকে বাঁচতে জকাত রেখান মনে করবা না যে জকাত দিলে আমার মাল কমি যাইব, জকাত দিলে মাল বাড়িব ইনশাআল্লাহ। ইসলামে মাল বালা রাস্তাত খরচ করার লাগি আপনারে উৎসাহিত করছে। একবারে মিনিমাম খরচ যেটা, এটা হইল জকাত, এটা মাত্র 2.5%, মাত্র 2.5%। আল্লাহকে বাঁচতে জকাতর ব্যাপারে সচেতন হন, আর এটা মুমিনর নিশানি। সেই সঙ্গে আরো এডিশনাল একটা কথা কইয়ার যে খরচ করা শুধু 2.5%, অতখানো আমরা সীমাবদ্ধ থাকতাম না। এটা তো জরুরি, এটা করতেও লাগবো। এটা না করলে আমরা মাল পাক হইতো না, এটা না করলে আমরা মুমিনও না, আমরা ইসলাম কাবিলে কবুল নাই। কিন্তু সেই সাথে আরো কিছু দায়িত্ব হল আছে আমরার উপরে, যে আল্লাহ তাআলা কোরআনে পাক জায়গায় জায়গায় ফরমাইছে ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহ, তুমি তাই আল্লাহর রাস্তাত খরচ। ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, মালর মধ্যে যারা ইয়া খুঁজেন তারারও হক আছে। যারার কাছে টাকা পয়সা নাই কিন্তু খুঁজিটা ফাড্ডা না, কিন্তু আপনি বুধ পাইতেন আপনার সমাজও কিছু গরিব মানুষ আছে, তারার হক আছে। অর্থাৎ সবার কাছে আপনার মাল পৌঁছিত, আপনার প্রতিবেশী জরুরতমন্দ হইলে তার কাছে মাল পৌঁছিত। ওয়াতিজাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়াবনাস সাবিল, আপনার করিবি রিশতেদার যদি দরিদ্র হইন তার কাছে আপনার মাল পৌঁছিত। কোনো মুসাফির আপনার এলাকাতে আইসেন, অভাব পড়ে গেছেন, তার কাছে আপনার মাল পৌঁছিত। যে আপনার সমাজের মধ্যে মিসকিন দরিদ্র অবস্থায়, তার কাছে আপনার মাল পৌঁছিত। আল্লাহর হুকুম এগুলা। 2.5% জকাত এটা তো দেওয়া ফরজ। এছাড়াও আমরা পয়সা চ্যারিটির খামো লাগতো, খায়রাতর খামো লাগতো, বালা খামো লাগতো। আল্লাহ তাআলা মাল বেশি খরচ করার, অর্থাৎ মানুষের লাগি খরচ করার হুকুম দিছেন। এছাড়া আরও দায়িত্ব হইল মাল দিনের রাস্তাত খরচ হইত। দিনের রাস্তাত খরচ হওয়া মানে কিতা, মাসাজিদও খরচ করতা, মাসাজিদও লাগাইতা, মাদারিসও লাগাইতা, দিনের মেহনতগুলো লাগাইতা, এগুলাত মাল লাগতো। এই মালগুলার দিনের মেহনত লাগানি আল্লাহ তাআলা ফরমাইতা, এগুলারে আল্লাহরে খরচ দেওয়া। আল্লাহ ফরমাইছেন ওয়া আকরিদুল্লাহ কারদান হাসানা, তুমি তাই আল্লাহরে খরচ দেও। আল্লাহরে খরচ দেওয়া মানে কিতা, ও আল্লাহর দিনের কামে পয়সা লাগানি। আমার দোস্ত হল, বুজুর্গ হল, প্রকৃত মুমিনের নিশানি হইল ও মাল কিছু কিতা হইতো দিনের রাস্তাত লাগতো, আল্লাহর রাস্তাত লাগতো, দিনের খামো লাগতো। তখন আমরা সৌভাগ্যবান হইমু এবং মালর বরকত পাইমু। মালটাও কারণে কিয়ামাল্লিন নাস পাওয়া হয়েছে যে সারা মাল আমরা একলগে খাইতাম ইতা নাই। মাল দ্বারা নিজরেও মজবুত করতাম, আর কিতা করতাম, সমাজরেও মজবুত করতাম, দিনটাও মজবুত করতাম। তখন গিয়া মালর হক আদায় হইব। আজকে বেশিরভাগ আমরা মালর প্রতি গাফিল। অনেকে আছি জকাত দেই না, অনেকে আছি সামাজিক যেগুলো দায়িত্ব মালর ব্যাপারে এগুলো আদায় করি না, দিনই যে দায়িত্বগুলো মালর ব্যাপারে এগুলো আদায় করি না, যার কারণে আমরা জীবনের মধ্যে বরকত আয় না। একবার দেখুন সাহাবা একরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের জীবন। সাহাবার মধ্যে বেশিরভাগ সাহাবা কেউ নিজের জীবনের 50% ইনকাম আল্লাহর রাস্তাত দিলে এটা, কেউ 60% দিতা, কেউ 40% দিলে এটা। আকসর সাহাবা যেগুলা খামাইতা আদা আদি আল্লাহর রাস্তাত দিনের খামো। এই মানসিকতা হইল প্রকৃত মুসলমানের মানসিকতা।
আমরার মানসিকতা মনে গেছে কিলা মাল বেশ করি জমাইতা, বেশক মাল জমাই নিজের কামও লাগাইতা, কিন্তু মাল উদ্দেশ্য হইতো না জীবনের। নিজের কামও যেগুলা লাগাইন ঠিক আছে লাগাইন, কিন্তু একটা বড় অংশ আপনার দিনের খাজর লাগি লাগতো, সমাজের খাজর লাগি লাগতো। এটা হইল আমরার দায়িত্ব। আমরার পয়সা আমরা রিশতেদারগুলোর মধ্যে লাগে না, সমাজও লাগে না। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতরা যে কোনো মানুষ যদি পেট ভরিয়া ঘুমায়, খাইয়া ঘুমায়, আর তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে, এই মানুষ মুমিন নাই। একবার চিন্তা করুন, প্রকৃতভাবে আল্লাহ এবং আল্লাহ রসুলের যে হিদায়াত, ওগুলার কষ্টি পাতরে নিজরে একবার যাচাই করুন যে আমরা ইমান আল্লাহর কাছে সাবিত হইব নিনা না। আল্লাহকে আসতে মালর ব্যাপারে সমাজও যে জায়গাত মাল খরচ করা লাগে খরচ হয়, দিনর লাগি মাল খরচ হয়, মালর মহব্বত কমায়, আল্লাহ মালর মধ্যে বরকত দিবা। আর মালটে হালাল তরিকায় খামাই। আমরা সমাজও মালটে হারাম তরিকায় খামানির অনেক রাস্তা হয়ে গেছে। আমরা চাই কিলা মাল বেশ হইত, এর লাগে হারাম তরিকায় খামানিত লাগি যাই, নেটওয়ার্ক মার্কেটিংয়ের মাধ্যমে হোক, আর ঘুষ লইয়া হোক, আর সুদ লইয়া হোক, আর যে কোনো অন্য লাইনে হোক, আমরা হারাম তরিকায় মাল বড় জবর খামাইয়া। হারাম মাল যদি ফেটো যায় 40 দিন ইবাদত কবুল হইতো নাই, নাউযু বিল্লাহি মিন যালিক। আর হারাম মাল দ্বারা কোনো বরকত পাইতা নাই। আর হারাম মাল খামাইবা, এই সারা মাল মেডিকেলের সিটও বারইব। যার কারণে দুস্থ হল বুজুর্গ হল হারাম থাকি বাসন, ডরাইন হারাম থাকি। সাহাবা একরামে হারাম থাকি ডরাইতা, বুকার ওয়ারে প্রাধান্য দিতা, কিন্তু হারাম উপার্জন করতা। হালাল উপার্জন করইন, হালাল উপার্জন করতে মেহনত করা লাগে, মেহনত করইন। আমার যুবক কখনো রেখইয়া যে তুমি তাই নিজের মধ্যে যোগ্যতা অর্জন করো, স্কিল অর্জন করো, যে লাইনে পড়া লাগে সেই লাইনে পড়ো। খালি যেন সরকারি চাকরি হইলে পয়সা উপার্জন হয় এরকম নাই, নিজে অনেক স্কিল অর্জন করিয়া পয়সা উপার্জন করতে পারবাই। মেট্রিক বাদে আইটিআইতে যাও, আইটিআইতে গিয়া বালা কোনো কোর্স করো, শর্ট কোর্স করো, অটোমোবাইলের কোর্স করো, মোবাইল রিপেয়ারিংয়ের কোর্স করো, ইলেকট্রিশিয়ানের কোর্স করো, বিভিন্ন ধরনের শর্ট কোর্স আছে, করিয়া ওগুলার সার্ভিস প্রোভাইড করো, নিজে সার্ভিস সেন্টার খুলো। এই যেটা জিনিসের জরুরত, ডিমান্ড অনেক বেশি, অনেক কিচ্ছু করা যায়। ফার্মাসিউটিক্যাল অনেক কোর্স আছে, আরও বিভিন্ন আছে, আমি সেই দিকে আলোচনা যাই আর না। ছোটো থাকি ছোটো এবং বড় থাকি বড়, পয়সা কামাইতে হইলে যোগ্যতা অর্জন করা লাগবো। আনা যোগ্যতায়, আনা মেহনতে পয়সা কামানি যায় না। বিজনেস করো, অনেক জিনিসের বিজনেস করা যায়। এগ্রিকালচারের ল্যান্ড আছে, ওটার মধ্যে তরমুজের ক্ষেত করো, স্ট্রবেরির ক্ষেত করো, বিভিন্ন এই ধরনের ফসল আছে, ওগুলার ক্ষেত করো। এগুলার লাগে বিভিন্ন সাইন্টিফিক তরিকা আছে, ওগুলারে আপনাও। সরকারের তরফ থেকে অনেক সাবসিডিজ আছে, ওগুলারে লও। কত সুযোগ আছে, আমরা সুযোগরে খাজো লাগাই না, খেনে এটাত মেহনত করা লাগবো। আর আমরা চাই আতফা বাটাইয়া পয়সা কামাইতাম, আতফা বাটাইয়া পয়সা কামানি যায় না। রিস্ক না লইয়া পয়সা কামানি যায় না, পয়সা কামাইতা রিস্ক লোয়া লাগবো, মেহনত করা লাগবো, এর বাদে আল্লাহ বরকত দিবা ইনশাআল্লাহ। আমার দুস্থ হল বুজুর্গ হল মেহনতি বনই, মেহনতি রিস্ক লোয়া শিকই, দেখবা আল্লাহ বরকত দিবা। যারা আইজ বড় বঞ্চন, রিস্ক লইয়া বঞ্চন, যোগ্যতা অর্জন করুন, স্কিল আনইন নিজের মাঝে। আজকে আমরা সবর গরো ফুকরি আছে, ফুকরির মধ্যে মাছ ফালাই, ফ্লাডর সিজন 3 মাস থাকে, ও সিজন বাদে মাছ ফালাইন, ফোনা ফালাইন, 6 মাস বাদে ওগুন বেসইন। ইখান খালি নেগেটিভ চিন্তা করলে হইতো না, সুরে নিবাগি মরি যাইবা। সেটা ঠিক আছে, এডিশনাল জিনিস, আল্লাহর উপরে ভরসা করিয়া শুরু করুন না, ফায়দা হইব ইনশাআল্লাহ। জিনিসটা প্রোডাক্টিভ বানাই, ইনো তো এক্সট্রা মেহনত করার প্রয়োজন নাই আপনার। এই ধরনের কিছু ইনোভেটিভ প্রোডাক্টিভ থিঙ্কিং আমরা যুবকগুলোর মধ্যে হইতে লাগবো, তখন তুমি তাই না হইতে পারবা। আমরা বয়ার থেকে গিলা সংক্ষেপে পয়সা কামাইতাম, আর পয়সা কামাইলাইলাম ঠিক আছে, পয়সা উড়ানি তো আমরা গরম, আউরি পয়সা উড়াই। একটু আগে আমি আয়াত কইছি, আল্লাহর খাস বন্দা এরা যারা আউরি পয়সা উড়ায় না। আমরা পয়সা আউরি উড়ানিত খুব গরম। আউরি উড়ানি কিলা, আমার যে জিনিসের জরুরত ফুরা হয়ে যায়, এর উপরে আমি চিন্তা করি। আজকে মনে করেন, আজকে যদি আমার এই মোবাইলে জরুরত ফুরা হয়, 10,000 15,000 টাকার এক মোবাইলে যদি আমার জরুরত ফুরা হয়, তে আমি 50,000 টাকার মোবাইল লোয়ার খেনে স্বপ্ন দেখতাম। আমরা যুবকগুলোর মাঝে এই ধরনের বেমার আজকে। আমার যদি এই মোবাইলে আমার জরুরত ফুরা হয়ে যায়, কি দরকার আমার আর একটা মোবাইল লইতাম? এগু ঠিকও আছে, বালাও চলে, ব্যাটারিও খারাপ নাই, প্রসেসরও বালা, খেনে আর একটা লইতাম। নষ্ট হয়ে গেছে, ঠিক আছে আর একটা লইতে সময়ও দেখুন আমার জরুরত কত হয়। আমার জরুরত কুলাই যাইব 15,000 পর্যন্ত মোবাইলে,
আমি লইয়ার অ্যাপল আইফোন Pro 13 আইফোন 14 আমি বাড় চাইয়া 1,00,000 টাকা দিয়ে মোবাইল লইতাম, কি প্রয়োজন? আউরি পয়সা খরচিয়ার লাগি আমরা কিতা করি, চাই সহজে কোনোবাই থাকি পয়সা কামাইতাম। বাইকের প্রয়োজন, যে বাইকে জরুরত ফুরা হয়ে যায় সেই বাইক লও না। আমার 3,00,000 টাকা দিয়ে বাইক লওয়ার কোনো প্রয়োজন আছে? কি দরকার? শখ করা শরীয়তের মধ্যে নাই। পয়সা আছে আপনার কাছে, হলা ঠিক আছে, 3,00,000 নাই 30,00,000 টাকা দিয়ে বাইক লই, যদি হলা আল্লাহ আপনারে দেন, আর হলা আপনি সদকা কয়রা তো করবে, ঠিক আছে লই, কিন্তু আমার হাইসিয়ত যতখান অতখান আমার বোঝা লাগবে। আমার 45,000 50,000 দিয়ে আমি বালা বাইক ফাইলাই, আমার 3,00,000 টাকা দিয়ে বাইক লওয়ার প্রয়োজন নাই। গড়ে যদি আমার মনে করেন স্মার্ট ওয়াচ আপনি লইতা, স্মার্ট ওয়াচ আপনার 1500 টাকার স্মার্ট ওয়াচের তো এমনি জরুরতও নাই, ইগু তো আমরা আউরি খরচ করি। এরপরে মনে করেন লইতা বড় ইচ্ছা হয়েছে লইলাই, বেসিক আপনার জরুরত ফুরা হইতো, ফুটস্টেপ কাউন্ট করতা, সাইক্লিং আপনি কাউন্ট করতা, বা আপনি জিমো যাইন আপনার ফিটনেসরে ট্র্যাক করতা, অতক্ষণ পর্যন্ত জেগে একুরেসি দেখাইতে পারে অতক্ষণ লই। আমরা লোয়াত লাগি যাই অনেক সময় 2,000 টাকার অগত লোয়াত লাগিয়া যাইতে যাইতে 10,000 15,000 20,000 পর্যন্ত যাই, দরকারটা কিতা? তো আউরি জিনিস খরচ হইতো না। আর এগুলা বর্তমানে যে কর্পোরেট সেক্টর, তারা আমরা ব্রেইনডে হ্যাক করে, আনকনসিয়াসলি আমরা উৎসাহিত করে আমরা এক্সট্রা জিনিস লইতাম, এক্সট্রা পয়সা খরচ করতাম। এটা পুরো চক্রান্ত বর্তমানে এই ক্যাপিটালিস্ট সিস্টেম। আমরা জরুরতের বাড়াইয়া পেশ করা হয় অনেক সময়। এবং বর্তমানে অনলাইন সব জিনিস অনলাইন হয়ে গেছে। অনলাইন হওয়ার কারণে আমরা যে কনজিউমিং ক্যাপাসিটি যেটা, এটারে তারা ইচ্ছা করে বাড়ানোর চেষ্টা করে। আজকে দেখুন, আগে আমরা জিনিস খুব কম লইতাম, এখন মোবাইলও আপনি যে কোনো অ্যাপ্লিকেশন খুলুন, ফ্লিপকার্ট হোক আর অ্যামাজন হোক, আখতাও জিনিস খুব সুন্দর লাগবো আপনি লই নিবা, হালেকে এই জিনিসের জরুরত নাই। কনজিউমার একটা জিও যেন প্রবণতা, ওটা আপনার বাড়ানি চলে ইচ্ছা করি, যাতে আপনার পকেট খালি হইতো। ও আপনার পকেটের পয়সা দিয়েও তো আজকে পুরা কর্পোরেট দুনিয়া চলে। আমরা পয়সাটারে যখন খরচ করবো তো খুব বুঝি শুনি খরচ করতাম। জিনিসগুলার এমনভাবে পেশ করা চলে যেন আপনার জিনিস দেখিয়া খুব বেশি অ্যাট্রাক্ট হয়ে যাইতা আর জিনিস লইলেইতা। কোনো সময় দেখবা 80% ডিসকাউন্ট দেওয়া, লগে লগে কইব অত কমে পাই আর লই লইয়া, হালেকে এইগুলোর দামও 20%-এর যে রেট আছে অত খায়। তো এইগুলো মার্কেটিং স্ট্র্যাটেজি, এই ফাঁদও যাতে আমরা না পড়ি। ঠিকও ভাবে আর এই আপডেটেড ফিচার্সগুলা আমার দেখা লাগবো, কতখান ফিচার্সে আমার জরুরত কুলাই যায়, ওখান দেখা লাগবো আমার জরুরত কুলাইতা। আমার জরুরত যতখানে কুলাই যায় অতখান আমার লাগি কাফি, আউরি পয়সা খরচ করতাম না। এই জিনিস বর্তমান সময় বোঝা খুব বেশি জরুরি। এখন সায়েন্স এবং টেকনোলজির যুগ। এই জমানাত যদি আপনার ইমানি তাকত এবং ইমানি দৃষ্টিভঙ্গি, ইমানি বসিরত যদি মজবুত থাকে না, তাহলে কদমে কদমে শয়তানোর জালে পড়ার জিও আছে। এই সময় যদি আপনি দুনিয়ার মধ্যে সুখর জীবন অতিবাহিত করতে চান দুনিয়ার মধ্যে, তবু আপনার ইমানি বসিরত, ইমানি দূরদর্শিতা থাকতে লাগবে। আর নাইভাবে পয়সা আউরি খরচ হইব। বিয়া শাদিতে আমরা আউরি পয়সা খরচ করি, এগুলো তো সামাজিক আমরা পুরানা বেমার। বিয়া শাদির খরচ কমাউকা, পাতৃপক্ষর উপরে যে আউরি দায়িত্ব এখন আমরা দিছি। এখন সুঙ্গার সিজন, আর অনেক গরিব মা বাপ হলে দিন মজুরি করেন, বাপে 10 দিন করে মজদুরির পয়সা নিজের করে উপাস রইয়া ফুড়ির করে সুঙ্গা দিতরা, আর এরপরেও সেই সুঙ্গা আমরা কিতা করিয়ার গ্রহণ করিয়ার খাইয়ার বাটিয়ার এই ধরনের একটা জিও বানাই লাইছে। ফুড়ির করে সুঙ্গা দিতা ঠিক আছে, আপনার যদি হাইসিয়ত তাকে দেয়, হাইসিয়ত তাকে না দিবা না। আমরা এমন ট্রেন্ড বানাই লাইছি, পুরা কয়েক কার্টন বরিয়া দেওয়া লাগে আর পুরা গাঁও পাঠাবো, পুরা গাঁত খেনে খাওয়াইতা। যদি খাওয়াইবার হয় ফুড়ির বাড়িতে, ছেলেরে খাওয়াক্কা, ছেলের গরু খাওয়াক্কা, পুরা গাঁও কেনে বাটা হইতো। ওইগুলা অপচয়। পয়সা খানো খরচিত এইখান বোঝা লাগবে। হোর ফুড়ির বাড়িতে আপনি যেন মনে করেন 5,000 টাকার সুঙ্গা দিতরা, তার ফায়দাটা কিতা হবু আগে একবার দেখো। 1,000 টাকার সুঙ্গা দিলে যে জায়গা তৈ যার 5,000 টাকার সুঙ্গা খেনে দেন, 4,000 টাকা আপনি কোনো গরিব মানুষরে তারে নিয়ে সাহায্য করেন না। শীতর দিন আর খেরোর কোনো ব্ল্যাঙ্কেট নেই, খেরোর ব্ল্যাঙ্কেট এখান লইয়া দিলেন,
কোনো ছেলে আছে স্কুল কলেজও পড়ের, মনে করেন ফিস দিতে পারেন না, বই লোয়ার পয়সা নাই, পরীক্ষার ফিজর পয়সা নাই, তারে সাহায্য করি দেয়। এইভাবে পয়সাগুলারে আমরা ম্যানেজ করতে লাগবো, বুঝিয়া খরচ করা লাগবে। যাই হোক, আমার আলোচনা অন্যদিকে যায় কি, আমি ও আয়াতের মধ্যে আলোচনা করাতে আসলাম, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যারা তারার যাকাতরে আদায় করবো। মূল কথাটা আসলাম যে আমরা যারা মুমিন, আমরা যাকাতরে আদায় করতে লাগবো, হিসাব করতে লাগবো, যাকাতের ব্যাপারে সচেতন হইতে লাগবো। আউরি খালি পয়সা কামাইলে আর করছিলে হইতো নাই। নিজের একটা ডেট বানাই, রমজানও যাকাত আদায় করেন, বেশ ভালো হইব। একটা ডেট ফিক্স করেন, যেন ও ডেটও আমি প্রত্যেক বছর আমার যাকাত হিসাব করতাম, ও ডেট আইলে আপনার পয়সার হিসাব করেন, যদি তখন যাকাত আপনার উপরে ফরজ হয়ে গেছে আদায় করেন।